চট্টগ্রামের টেক্সটাইল এলাকায় মধুবন একটি ফ্যাক্টরির সামনে এই মুহূর্তে আমি অবস্থান করছি এবং এখানে কিছুক্ষণ আগেই বিশুদ্ধ খাদ্য আদালতের একটি অভিযান পরিচালনা করা হচ্ছে এবং সেই অভিযানে তারা বেশ কিছুক্ষণ ধরে এখানকার যে খাদ্য পরিবেশ এবং খাদ্য প্রস্তুতকারী যে পরিবেশ সেগুলো সবকিছু আসলে পর্যবেক্ষণ করেছেন এবং ঠিক এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি এই বিভিন্ন অভিযোগের কারণে এই ফ্যাক্টরিকে 15 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত এবং ঠিক এইভাবেই তারা এখানে বেশ কিছু তারা যেমনটি বলছিলেন এখানে বেশ কিছুক্ষণ ধরেই তারা প্রত্যেকটি ফ্যাক্টরির যেখানে বিভিন্ন ধরনের খাদ্য প্রস্তুত হচ্ছে, বিশেষ করে এখানে কেক, পেস্ট্রি এবং এই ধরনের যেই কেক জাতীয় যে খাবারগুলো রয়েছে, বিশেষ করে বিস্কিট, সেই খাবারগুলোই কিন্তু মূলত এখানে বানানো হয়। মধুবনের যে সকল বিভিন্ন বেকারিগুলো রয়েছে সেই বেকারিগুলো মূলত এখান থেকেই বিভিন্ন জায়গায় সাপ্লাই দেওয়া হয় এবং এই প্রস্তুতকারক যেই কারখানাটি রয়েছে সেখানে তারা বিভিন্ন জায়গায় আসলে তারা পরিদর্শন করেছেন এবং এখানকার যে আদালত পরিচালনা করেছেন এই অভিযানটি, তিনি প্রত্যেকটি জায়গায় আসলে গিয়েছেন এবং বিশেষ করে তারা যেটি বলছিলেন যে খাদ্য প্রস্তুতের যেই মেয়াদ সেটি তারা স্পষ্টভাবে দেখাতে পারেননি। এর বাইরেও আসলে তারা যেমনটি বলছিলেন যে এখানকার যে খাদ্যগুলো, বিভিন্ন কেক কিংবা বিভিন্ন ধরনের বিস্কিটগুলো, যে জাতীয় যেই খাবারগুলো রয়েছে সেগুলোর যেই পরিষ্কার পরিচ্ছন্নতা ছিল না কিংবা বানানোর যে প্রক্রিয়াটি ছিল সেগুলো আসলে বেশ অপরিচ্ছন্ন ছিল বলে তারা দেখতে পেয়েছেন। এর বাইরেও আসলে এই যে কেকগুলো বানানো হচ্ছে সেই কেকগুলোর নিচে এক প্রকার একটি কাগজের প্রলেপ দেওয়া হচ্ছে, যার কারণে এটি খাওয়ার সময় আসলে বেশ ঝুঁকিপূর্ণ হতে পারে এবং বিভিন্ন ধরনের রোগ বালাইও তৈরি হতে পারে, সেটিও তারা বলছেন। কারণ কাগজের মধ্যে বেশ কিছু কেমিক্যাল থাকে, বেশ কিছু কেমিক্যাল আসলে থাকে, ফলে এই যে কেকের নিচে যে খাবারটির নিচে আসলে যেই কাগজটি দেওয়া হচ্ছে সেটির কারণে আসলে সেই খাবারের যেই মান সেটি অনেকাংশেই ঝুঁকিপূর্ণ হচ্ছে, ফলে সেই ধরনের বেশ কিছু অভিযোগ তারা পেয়েছেন। বিশেষ করে তারা যেটি বলছিলেন যে এখানে তারা কখন আসলে খাবারটি তৈরি করেছেন, কেক কিংবা বিভিন্ন ধরনের যে বিস্কিট সেগুলো কখন তৈরি করেছেন সেই যে উৎপাদনের তারিখ সেটি আসলে তারা দেখাতে পারেননি। এর বাইরেও এখানকার যেই পরিবেশ রয়েছে, খাদ্য প্রস্তুতের যে পরিবেশ সেটি নিয়েও আসলে সবকিছু এই ধরনের বেশ কয়েকটি অভিযোগ মিলিয়ে তারা এই যে কারখানাটি রয়েছে এটিকে 15 লাখ টাকা জরিমানা করেছে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। এর আগে আরেকটি মূলত প্রাণ আরএফএলের আরেকটি যে কারখানা টেস্টি ট্রিট নামের আরেকটি বেকারির কারখানা, সেখানেও তারা গিয়েছিলেন এবং সেখানেও এই ধরনের কয়েকটি অভিযোগের প্রেক্ষিতেই সেখানে 5 লাখ টাকা আসলে জরিমানা করা হয়েছে এবং ঠিক এখন পর্যন্ত এই যে অভিযান সেটি চলছে এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে পাশাপাশি আনসার এবং পুলিশের র্যাবের বেশ কয়েকজন সদস্য কিন্তু এখানে আছেন এবং ঠিক আর অল্প কিছুক্ষণ পরেই হয়তো যিনি বিচারক রয়েছেন তিনি মালিক পক্ষের সাথে কথা বলছেন এবং জরিমানার যে বিষয়টি রয়েছে সেগুলোর ব্যাপারে আসলে বলছেন। একটু স্পষ্টভাবে জানিয়ে রাখি যে 15 লাখ টাকা জরিমানা করা হয়েছে, যদি অনাদায়ে 3 বছরের জেল আসলে নির্ধারণ করা হয়েছে। সবকিছু মিলিয়ে চট্টগ্রামের যেই বেশ কয়েকটি বেকারি আইটেমের যে কারখানাগুলো রয়েছে, বিশেষ করে এই টেক্সটাইল মোড়ে অসংখ্য এই ধরনের কারখানাগুলো রয়েছে, এটি মধুবন এবং এই ধরনের আরও বেশ কয়েকটি কারখানা চট্টগ্রাম শহরের মধ্যে রয়েছে, বিশেষ করে টেক্সটাইল অঞ্চলে। এবং এগুলোর কিভাবে প্রস্তুত করা হচ্ছে, কোন পরিবেশে আসলে প্রস্তুত করা হচ্ছে, যেগুলো আসলে সাধারণ মানুষ খাচ্ছেন, কোন পরিবেশে এগুলো তৈরি করা হচ্ছে। বিশেষ করে এই যে খাবারের যেই কেকগুলো দেখা হয়েছে যেখানে নিচে পেপারের মতো কিছু প্রলেপ দেওয়া হয়েছে যেগুলো মানুষের জন্য বেশ ক্ষতিকারক এবং বেশ কিছু কেমিক্যাল আসলে সেখানে মিক্স থাকে, যেই পেপারগুলো থাকে, ফলে কেকগুলো যখন ওভেন কিংবা বিভিন্ন ধরনের বড় বড় যেই রান্নার চুলাগুলো রয়েছে সেখানে যখন দেওয়া হয় তারপর কারণ সেই কেমিক্যালগুলো আসলে সেই কেকের সাথে মিক্স হয়ে যায়, ফলে সেটি মানবদেহের জন্য বেশ ক্ষতি কিন্তু বয়ে আনতে পারে। এমন বেশ কিছু অনিয়ম তারা ধরতে পেরেছেন এবং 15 লাখ টাকা জরিমানা করেছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের বিশুদ্ধ খাবার অধিদপ্তরের যেই অভিযান পরিচালনা করা হচ্ছে সেখান থেকে সবশেষ।